প্রথমে আগে আকাশে হালকা করে রংটা আমরা দিয়ে দেবো। সব থেকে বড় হচ্ছে এদিকে গাছ আছে, সেই গাছগুলোতে আমরা রংটাকে দিয়ে দিই। এখানে ফার্স্টে যেহেতু রয়েছে লেমন ইয়েলোটা আমরা আগে দিয়ে দেবো। লেমন ইয়েলো দিয়ে দিলে আমাদের গাছের ক্ষেত্রে যে রঙগুলো দেওয়া থাকে সেইগুলো আমাদের কমপ্লিট হয়ে থাকে। যেহেতু এটা প্যাস্টেল কালার, সেজন্য ওটা মাথার মধ্যে রাখতে হবে। এবং তার ফাঁকে ফাঁকে আস্তে আস্তে আমরা কোবাল্ট ব্লুটাকে আস্তে আস্তে দিয়ে দেবো। এদিকেও যেহেতু একটা গাছ আছে বড়, গাছটাকে গাছের উপরে যেহেতু লাইট দিচ্ছে সেটা আমরা আগে দিয়ে দিচ্ছি। একটা মার্ক করা থাকছে। দেখতেও ভালো লাগবে। এখানেও একটা গাছ আছে, আগে গাছগুলোতে আমরা দিয়ে দেবো। তার কারণ হচ্ছে গাছের পাতাগুলো যেহেতু ছড়িয়ে ছিটিয়ে থাকে সেই জন্য গাছের দিয়ে দেওয়াটা ভালো। এটা স্বাধীনতা দিবস 75 বছর পূর্তি উপলক্ষে আমরা এই ধরনের ছবি এঁকে যে কোনো প্রতিযোগিতায় আমরা একটা বার্তা দিতে পারি যে আমরা আগে থেকে প্র্যাকটিস করছি, সেটা তো অবশ্যই জানা দরকার। যেখানে যেখানে মাঝে মাঝে হালকা স্কাই দিতে পারো, স্কাইটা চলে এসছে, অসুবিধা নেই। ভিতরে যদি থেকেও যায় তাহলে গাছের হিসেবে কাজ হয়ে যাবে। একটু আমরা গাছের গায়ে এই কালারগুলো ডিপ হলো গাছের কালারের যেমন যায় সেই কালারগুলো দিয়ে রেখে আমাদের সুবিধা হয়ে যেদিক থেকে সোর্স আছে স্কুলে গাছের সেই দিকে আমরা ইয়েলো কালারটা চাপিয়ে দেবো। তাহলে গাছের ডালটা করতে একটু সুবিধেই হয়ে যাবে। এবার এখানে যেহেতু আমাদের গাছ আছে সেই জন্য আমরা গাছে একটু পিঙ্ক কালার বাড়িটার মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের কাজগুলো একটু এগিয়ে থাক।
তোমরা ওরকমভাবে একটার সাথে একটা কালার কম্বিনেশন করে দেবে, দেখতেও ভালো লাগবে। এখানে একটা গাছ দেখা যাচ্ছে, সেই জন্য একটা গাছের অংশ আমরা করে দিচ্ছি। বাড়িটার ভিতরে আমরা একটু মাঝে মাঝে ব্রাউন কালারও দিয়ে দেবো, দেখতে ভালো লাগবে। আস্তে আস্তে আমরা একটার সাথে আরেকটা কাজ করে ডেভেলপ করব। ব্রাউন পেন্সিল তোমাদের অবশ্যই এই ধরনের কালার কম্বিনেশনগুলো রেখে দেবে, দেখতে ভালো লাগবে। আর আকাশে একটু ধরো যেখানটা একটু মনে হয় যে মেঘলা, সেখানটা তার তলার দিকে একটু ব্লু দিয়ে দেবে, আর একটু গাঢ় হয়ে যাবে। তার সাথে একটু যদি সাদাটা কম্বাইন করে দাও, তাহলে একেবারে পিঠা তুলোর মতো দেখতে লাগবে। যত মিশে থাকবে ততই ব্যাপারটা ভালো লাগবে। একটু হালকা করে কালার চাপিয়ে দিলাম। সাদার সাথে মিশিয়ে দিলে দেখতে ভালো লাগে। এখানে যেহেতু আকাশটা একটু এখন বর্ষা, ভিজে ভিজে, এই ধরনের কালারটা বেশ ভালো যায়। বাড়িতে একটু রেগুলারলি প্র্যাকটিস অবশ্যই দরকার। প্র্যাকটিস ইজ মাস্ট। একটু কম্বাইন্ড করে দিচ্ছি, তাহলে ভিজা তুলোর মতো যে ব্যাপারটা আসছে সেইটা দেখতে ভালো লাগে। একটু ডিপ ব্লু দিয়ে, একটু ডিপ সবুজ দিয়ে ছবিটাকে, যে গাছগুলো আছে সেইগুলোকে আস্তে আস্তে পার করে দেবো, তাহলে দেখতে একটু বেশি ভালো লাগবে। একটু ব্রাউনটা আগে চাপিয়ে দিই, তাহলে আরো বেশি মজাদার ব্যাপারটা আসবে। একটার পর একটা কাজ কমপ্লিট করে রেখে দিতে হবে, দেখতে ভালো লাগা তো অবশ্যই দরকার। তার সাথে সাথে একটু মিক্সড করে দিতে হবে, দেখতে আরো বেশি ভালো লাগে। যেখানে খুব গাঢ় কাজ আছে সেই দিকটাতে আমাদের মাথায় রাখতে হবে। বিশেষ করে গাছের ক্ষেত্রে একটু একটু করে কাজ আমরা এগিয়ে রাখবো। ব্রাউন দিয়ে একটু ডার্কগুলোকে বের করে দিচ্ছি, গাছের যে শ্যাডো পড়েছে সেটাকে আমাদের বের করতে হবে। এগুলোকে যত মাথায় রাখা যায়
নিজেদের জন্য অবশ্যই ভালো। ভেতর দিকে একটু ডার্ক করে দিচ্ছি। স্বাধীনতা দিবসের যেহেতু আর মাত্র 10-15 দিন পরেই স্বাধীনতা দিবস এসে যাবে, 15ই আগস্ট। তাই আমাদেরকে এখন থেকে প্রস্তুতিটা নিয়ে রাখতে হবে, যাতে তোমরা একটা ভালো অবশ্যই ফিগার সমেত ছবিটা ফিগার অবশ্যই থাকা দরকার। 4-5 জন তো কম করে থাকলে বেশি ভালো হয়। সেই জন্য আমি তোমাদের জন্য 4-5টা ফিগারকে কম্প্যাক্ট করে রেখেছি। তোমাদের আর অসুবিধা হবে না ফিগার সম্বন্ধে। ফিগারগুলোকে তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। বাড়ির ঠিক তলার দিকের অংশে একটু হালকা শ্যাডো, যেখানে যেখানে শ্যাডো থাকলে ভালো হয় সেখানে তো অবশ্যই তোমাদের শ্যাডোটা দিতেই হবে। এইভাবে কালার একটার সাথে একটা মিশিয়ে ছবিগুলোকে আস্তে আস্তে আমরা মার্চ করে করে বের করবো। একটু মিলিয়ে মিশিয়ে যত করবে তত ভালো লাগবে। প্রত্যেকটা কাজকে একটু নিখুঁতভাবে করার চেষ্টা করবে, তাহলে এইভাবে আস্তে আস্তে তোমরাও ডেভেলপ করার চেষ্টা করবে। আস্তে আস্তে যে দূরে বাড়ি আছে তার জানলার ভেতরে যে লাইট পড়ছে, ভেতরে অন্ধকার ঢুকে গেছে, সেগুলোকে আমরা আস্তে আস্তে বাইরে বের করব। কিছুটা অংশ আমাদের যেহেতু এখানে গাছপালা আছে, তাই গাছপালা দিয়ে একটু ঢুকে যাবে। নিচের দিকের অংশে একটু পাতাগুলোকে বের করে দেবো একটা করে। যেখানে যতটা রোদ্দুর করার দরকার ততটাই আমরা রোদ্দুরগুলোকে আমরা একটা করে একটা ডালও দেখাবো সঙ্গে। ডালের সাথে সাথে সবগুলোই আমরা আস্তে আস্তে বের করে দিচ্ছি। আস্তে আস্তে দেখে নাও। এইভাবে আমরা তারপর একটা স্ট্রোক দিয়ে গাছগুলোকে বের করে দিচ্ছি। যেখানে অন্ধকার একটু প্রুশিয়ান ব্লু
ব্রাউন দেওয়া যায়, ব্ল্যাক দেওয়া যাবে, সেই সব জায়গাগুলোকে আস্তে আস্তে আমরা বাইরে বের করবো। এখানে একটু স্যাপ গ্রিন দিয়ে দিচ্ছি হালকা করে, গাছটাতে হালকা শ্যাডো দিয়ে দিচ্ছি। ওপর থেকে হালকা করে গাছের যেহেতু শ্যাডো পড়ে, সেই জন্য একটু ব্ল্যাক দিয়ে আমরা হালকা মার্চও করে দেবো। যতটা আপনি মার্চ করতে পারবেন ততটাই দেখতে ভালো লাগবে। দূরের গাছ হালকা রেখে দিলে কোনো রকম অসুবিধা নেই। সঙ্গে একটু হালকা ব্লু অ্যাড করে দিলাম যাতে শ্যাডো ব্যাপারটা থেকেও যায়। একটু দু একটা ডাল দেখে দিতে হবে দূরে দূরে, জাস্ট আছে বলে। এটার ক্ষেত্রে তাই একটু একেবারেই নিচের দিকে যখন হবে মোটা হয়, উপরের দিকে গেলে শুরু হয়, খেয়াল রাখবেন অবশ্যই।
লাইট গ্রিন দিয়ে দিচ্ছি আমরা আস্তে আস্তে। এখানে যেহেতু সূর্যের লাইটটা প্রথমে পড়ছে, সেই জন্য আমরা লাইট গ্রিনটাকে অবশ্যই অ্যাপ্লাই করব। একটার সাথে আর একটা কালার কম্বিনেশন করে দেবো, একটু মার্চ করে দিতে হয়, তার সাথে সাথে দেখতে ভালো লাগবে। যেখানে যেখানে শ্যাডো ব্যাপারটা আছে, মানে একটু ডিপ পাতাগুলো আছে, সেখানে অল্প অল্প করে আমরা একটু ছুঁয়ে দেবো আর কি, তাহলে একটু ভালো লাগবে দেখতে। মানে ভালো লাগার থেকে সবথেকে বড়ো কথা হচ্ছে সেখানে সূর্যের রঙটা পৌঁছতে পারে না, মানে সূর্যের লাইট পৌঁছতে পারে না, সেই জন্য আমরা সেই জায়গাটা ডিপ কালার দিয়ে একটু কম্বাইন করে দিচ্ছি। তোমরা একটু প্র্যাকটিস করবে, গাছ করা একটু হাতে কঠিন হতে পারে, সেই জন্য গাছের ক্ষেত্রে তোমাদের অবশ্যই একটু দেখবে হয়তো ব্রাউনিশ ব্যাপারটা থাকে গাছের পাতার ক্ষেত্রে। তার কারণ হচ্ছে সেখানে শুকনো পাতা ডালপালা থাকে, একটু ব্রাউনিশ চলতেই পারে, ওতে কোনো অসুবিধা নেই। হালকা একটু ছুঁয়ে দেয় আর কি, যাকে বলে একেবারে ঘষে দেবে না, মাঝে মধ্যে একটু ছুঁয়ে দেবে, তাহলেই হবে। গাছের ডালে যেহেতু আমরা লাইটটা পড়ছে, গাছের ছায়াও পড়ে, সেই জন্য আমাদেরকেও সজাগ থাকতে হবে যে কোন দিক থেকে লাইটটা পড়ছে, সেই দিকটা হালকা একটু অন্ধকার ব্যাপারটা আমরা রেখে চলবো। এখানে একটা বাড়ি আছে, সেখানে একটু রং দিয়ে দিলাম। যেখানে লাইট পৌঁছতে পারছে না সেই দিকটা একটু হালকা করে দূরে যে একটা বাড়ি দেখা যাচ্ছে, সেখানে একটু হালকা কালার চাপিয়ে দিচ্ছি। এখানে কিছু গ্রিনিশ কালার চাপিয়ে দিলাম। একটু ডিপ কালার করে দিচ্ছি। দূরের যে জঙ্গলটা আছে তাহলে দেখতেও ভালো লাগবে।
প্রত্যেকটা জিনিসকে ইউনিক করার চেষ্টা করবে তোমরাও, যাতে ছবিটার মধ্যে একটা প্রাণ ফিরে আসে। যতটা পারবে একটু হালকা রাখার চেষ্টা করবে। দূরে যেহেতু এটা বাড়ি ঘর আছে, সেখানে অল্প একটু টাচ দিয়ে জাস্ট জানলা দরজা আছে দেখিয়ে দিলাম, বেশি আর দেখানোর দরকার নেই। এখানে একটু আমরা জঙ্গল করে দিলাম, বাইরে ঠিক পেছন দিকেও জঙ্গল রয়েছে দেখা যাচ্ছে। এখানেও ঠিক তেমনই দূরে মিশে গেছে, সেটা আমরা দেখিয়ে দিলাম। এটা দূরের ব্যাপার। একটু তলায় শ্যাডো পড়েছে, খেয়াল রাখবে তোমরাও। বাড়িটার উপরের চালের দিকটা তোমরা তো জানোই, ওপরে লাইট পড়ে, সেই জন্য ওপরের দিকটা আমরা মিশিয়ে দিলাম এইভাবে। বাড়িটার ব্যাক সাইডে হালকা করে একটু শ্যাডো দিয়ে মিশিয়ে দেবো। এখানে বাড়ির দরজাটা রং করে দিলাম। হালকা করে লাগে রং দিয়ে দিচ্ছে একেবারে। এবারে যেখানে যতটা কাজ, সেই অনুযায়ী তোমাদেরকেও ততটাই কাজ করতে হবে। একটু হালকা শ্যাডো দিতে পারলে ভালো হয়, তাই একটু শ্যাডো দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
এইভাবে তোমরা কালার চাপাবে। এবারে কি করবে, একটু ব্রাউন চাপিয়ে দেওয়া হবে এখানে। এখানে যে মানুষটা আছে সেখানে আমরা প্রত্যেকটা মানুষেরই স্কিন কালার চাপাবো। একটু বুঝে বুঝে চাপাতে হবে। হালকা একটু হলদেটে ভাব মুখের সামনে দিয়ে দিলাম, হাতেও দিয়ে দিতে হবে। আর এখানে আস্তে আস্তে একটু হলুদ দিয়ে মার্চ করে দেবো। একটু ঘাস যেহেতু রয়েছে এখানটা, আমরা এক একটা কাজ এগিয়ে রেখে দেবো। সেইগুলোকে আস্তে আস্তে আমরা একটু হালকা সবুজ দিয়ে দিলাম, যেহেতু ঘাস আছে। একটু স্যাডও পড়েছে যেহেতু, সেটা খেয়াল রাখতে হবে। গাছের কাছেই স্যাডও পড়ে তোমরা জানোই, তার জন্য একটু ছায়া ব্যাপারটা, মানে ডিপ সবুজ ঘাস টাইপের দিয়ে দিলাম। একটু ব্রাউনও যে দেওয়া যায়, একটু মিশিয়ে দিতে হবে দু তিনটে কালারকে, তাহলে একটু দেখতে ভালো লাগে। কাজগুলোকে আমাদের আস্তে আস্তে এগিয়ে রাখতে হবে, প্রত্যেকটা কাজেই একটু মনোযোগ দিয়ে। একটু ব্রাউনিশ দিয়ে দিচ্ছি এখানটা। এখানে অনেক সময় ঘাস থাকে না, সেখানে আমরা মার্চ করে দেবো আস্তে আস্তে। আমরা ওপর দিক থেকে, এটা ধরো রাস্তার দিক একটা, সেইটা আমরা আস্তে আস্তে ডেভেলপ করে দেবো। একটু ইয়েলো ব্যাপারটাও দিতে পারি সেখানে। রাস্তার ধারে সব দাঁড়িয়ে আছে অ্যাকচুয়ালি। এইভাবে গাছের গোড়াটা একটু ভারী করে দিলাম, একটু স্যাডো ব্যাপারটাও করে দিলাম। একটু হালকা ব্রাউন কালারকেও একটু অ্যাপ্লাই করা যায়, কারণ কিছু কিছু ঘাস মরে যায়, তারপরে মাটি থাকে, সেই জন্য সেই সব কালারগুলোকে আমরা অ্যাপ্লাই করবো আস্তে আস্তে। এইভাবে শ্যাডো দিয়ে দিয়ে আস্তে আস্তে ফিগারগুলোকে বের করে দিতে হবে। প্রত্যেকটা জায়গায় ফিগারগুলোকে একটু জুম করে দেখিয়ে দিলাম। তোমরা এইভাবে আস্তে আস্তে একটার পরে একটা কালার চাপিয়ে, এবার ধরো অনেকে জ্যাকেট পরে থাকে, সেই জ্যাকেটে একটা কালার চাপিয়ে দিচ্ছি হালকা করে আগে।
অরেঞ্জ কালার চাপিয়ে দিচ্ছি। যেহেতু স্বাধীনতা দিবস, অনেকে দেখবেন অরেঞ্জ কালার পরতে ভালোবাসে, সেই জন্য এটা অরেঞ্জ কালার করে দিলাম। তোমরা তোমাদের মতো যদি মনে করো কালার চেঞ্জ করে করব, তাহলে তোমরা করতেই পারো, কোনো অসুবিধা নেই তাতে। এবারে হালকা ধরো স্কাই মতো একটা কালার দিচ্ছি। যেহেতু সাদা অনেকে পরে স্বাধীনতা দিবসের দিন, একটু সাদা দিয়ে পাঞ্জাবিটাকে বের করে দিচ্ছি। এই হাতেও ঠিক ওইভাবেই, দুদিকে দুটো হাত আছে, হাত দুটোকে আস্তে আস্তে বের করে দিলাম। সাদা অংশটাকে একটু শ্যাডো দিয়ে সাদার ব্যাপারটাকে আমরা ছেড়ে দিলাম। একটু সাদা ঘষে দিতে পারো, তাহলে ব্যাপারটা আরও বেশি ভালো লাগবে। যে জায়গাগুলো দেখছো ঘাসের জায়গা, সেগুলোকেও আস্তে আস্তে মেকআপ করতে হবে। একটু কালার কম্বিনেশন করে দিলে আরও দেখতে ভালো লাগে। একটু স্কিন কালারের যে কালারটা হয় তার সাথে একটু মিশিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, মাটিতেও কিছু কিছু কালার থাকে, সেইগুলো মিলেমিশে একটা জায়গা তৈরি হয়। সেই জন্য আমরা সেইভাবে কালারটা চাপাচ্ছি। এইভাবে আমরা একটার পর একটা কালার চাপালে কি হয়, এখানেও শ্যাডো একটু পড়ে গেল। এখানে আগে যে টিচার এসেছেন তাকে একটু শ্যাডো দিয়ে দিলাম প্যান্টেও। একটু হালকা ডিপ কালারকেও আমরা এটাকে অ্যাপ্লাই করব, তাহলে রিয়েল ব্যাপারটা আর একটু চলে আসে শ্যাডোর মধ্যে। একটু সাদা যদি ঘষে দাও আরও বেশি ব্যাপারটা ভালো লাগে। এইভাবে তোমরা তোমাদের ছবিগুলোকে প্র্যাকটিস করবে এইভাবেই। এইভাবে ম্যাচ করে দিতে পারলে
বেশি ভালো লাগে। তার কারণ হচ্ছে ছবিটা একটা জায়গা তৈরি হয়, জিনিসটা ভালো লাগে যে হ্যাঁ একটু একটু ঘষে দিচ্ছি, যার ফলে একটু হালকা করে স্কাই কালারটাকে ঘষে দিলাম, তাহলে ঘষে দিলে এটা দেখতে ভালো লাগে। আমরা একটু হাতে পায়ে এই কালারগুলোকে চাপিয়ে দেবো একেবারে। স্যারও খালি পায়ে এসছেন, খালি পায়ে অবশ্যই দেওয়া উচিত স্বাধীনতা দিবস যেহেতু। এই যে জ্যাকেটটা পরে আছেন, সেই জ্যাকেটটাতে একটু হালকা শ্যাডো দিয়ে দিচ্ছি। এইভাবে শ্যাডো চাপিয়ে দিলাম। এবার মেয়েটা ধরো একটা হলুদ কালারের, যদি মনে করো টপ পরিয়ে দেবো, সেটা হলুদ কালার পোয়াতে পারো বা লাল কালারও পোয়াতে পারো, ইচ্ছা করলে, দেখতে ভালো লাগবে। একটু হলুদ জালে একটু মিশিয়ে একটা কালার। চুলটা করে দিচ্ছি একেবারে এবারে। আস্তে করে সরু কোনো জিনিস দিয়ে, তোমাদের পেন্সিল দিয়ে আস্তে আস্তে এটাকে বের করে দিলাম। বুঝতে পেরেছো? একটু কঠিন, যেহেতু মানুষ অনেকেই করতে একটু কঠিন হয়, সবারই জানা। একটু ওয়াশ করে দেওয়া দেখতে ভালো লাগবে। প্রথমত প্রত্যেকটা জায়গাতেই যেখানে যেখানে শ্যাডো পড়ার দরকার সেখানে সেখানে শ্যাডো দিয়ে দিচ্ছি। পিঠের তলাতে একটু শ্যাডো পড়ে, হাতের তলায় একটু শ্যাডো পড়ে। এটা যদি মনে করো, ধরো আমি বেগুনি কালার করব বা পিঙ্ক কালার করবো, যদি মনে করো তাহলে পিঙ্ক কালার চাপাতেই পারো, বা এরকম ডিজাইন যদি মনে করো একটু করে দেবো, সেই ডিজাইনটাও করতে পারো তোমরা। তাহলে একটু দেখতেও ভালো লাগে অ্যাকচুয়ালি।
এইভাবে একটু ডিজাইন করে দেওয়া হলো। একটু ব্রাউন পেন্সিলটাকে নিয়ে জাস্ট ছুঁয়ে দেওয়া। একটু ব্রাউন পেন্সিল দিয়ে বের করে দিলাম। যেখানে দাঁড়িয়ে থাকে মানুষের একটু শ্যাডো পড়ে, তোমরা তো জানোই, তার জন্য একটু শ্যাডো ব্যাপারটা অবশ্যই করবে। এখানে অরেঞ্জ কালার করে দিচ্ছি, যেহেতু এটা ফ্ল্যাট স্ট্যান্ড, এটাকে দেখতে ভালো লাগবে। প্রতিটা জায়গাতেই আমাদের যেখানে ঘাসের জায়গাটা আছে ঘাস করে দিচ্ছি। এখানে যে মেয়েটা রয়েছে সে মেয়েটার গায়েও আমরা রং চাপিয়ে দিচ্ছি। মেয়েটার গায়ে একটু লাল রঙের একটা ফ্রক করে দিচ্ছে একেবারে। দেখতেও ভালো লাগে। একটু দেখবেন গ্লেজি হয়, যত আপনি কালার দেবেন দেখতে ভালো লাগে। মাথার চুলটাও দেখিয়ে দিচ্ছি। উপরের দিকে একটু হালকা কালার পড়েছে, সেটা দেখিয়ে দিলাম। মুখেতে একটু কালার পড়েছে। এবার আমরা হাতের তলায় হালকা করে শ্যাডো দিয়ে দেবো। পায়েতেও শ্যাডো দিয়ে দিলাম একেবারে। মেয়েটা খুবই আনন্দে উচ্ছ্বসিত, দেখেই বোঝা যাচ্ছে। একটু সেট দিয়ে দিচ্ছি হালকা করে। তারপরে হয়ে গেলে একটু মার্চ করে দেওয়া। একটু মেয়েটার গায়ে সেট দিয়ে দিতে হবে।
তাহলে ভালো লাগবে দেখতে। যেখানে যেখানে ছায়া পড়েছে সেটাও বের করে দিতে হবে। এইভাবে সেট দিয়ে দিয়ে আস্তে আস্তে বের করে দিতে হবে। পায়ের তলা একটু সেট দিতে হবে, যেহেতু একটু হালকা। এখানে দরজাটা আস্তে আস্তে করে দিই। এখানে একটু শ্যাডো দিয়ে দেবো গাছের তলায়, যেহেতু এখানে একটু ব্রাউন দিয়ে বের করে দিলাম। এবার এখানে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে একটু কালার করব। এই মেয়েটা থেকে শুরু করি। এই মেয়েটাকে এখানে স্কার্টে রং করে দিলাম, বেগুনি কালার করে দিই। জামাটা হলুদ কালার করে দেবো। এখানে যে ছেলেটা আছে তাতে একটা রং চাপাই, আগে স্কাই কালার চাপিয়ে দিই। গায়ের মধ্যে আমরা রংটাকে দিয়ে দিই একটা একটা করে। মুখেতেও রংটা দিয়ে দিচ্ছি, হাতে পায়ে প্রত্যেকটা জায়গাতে রং দিয়ে দেবো। এবার নিচের দিকে একটু এখানে জঙ্গল করে দিচ্ছি হালকা করে। বাড়িটা ঠিক নিচের দিকে একটু জঙ্গল হয়েছে।
বাড়িটা যে পিঙ্ক কালার দেখাচ্ছিল সেটাকে একটু কমপ্লিট হয়ে যাবে, আস্তে আস্তে ঢেকে দিতে হবে। ছেলেটাকে প্রথমে আগে চুলটা করে দিই। পাট্টা ধরনের ডিজাইনের একটা জামা করে গেঞ্জি করে দিলাম, দাগ দাগ দেয়া। মেয়েটার মাথায় চুল আছে সেটা করে দিই। মেয়েটা ধরো অরেঞ্জ কালারের একটা টপ পরিয়ে দেবো। আস্তে আস্তে সেট দিয়ে দিয়ে ছবিগুলোকে বের করতে হবে। এরা বসে এখানে দাঁড়িয়ে এরা প্রার্থনা করছে, সেই সময় জাতীয় সঙ্গীত গাইছে। একটু মার্চ করে দিতে হবে আস্তে আস্তে। বাড়িটা স্যাডও পড়েছে, খেয়াল রাখতে হবে। বাড়িটার নিচেতে যেহেতু জঙ্গল ছিল, এই জঙ্গলে একটু কারুকার্য করে দেওয়ার মতো আর কি। নিচের দিকে অবশ্যই ডার্ক করতে হবে। এখানে মুখে আগে রংটা দিয়ে দিলাম, হাতে পা দেওয়া আছে। প্যান্টে একটু গাঢ় নীল আগে কালার চাপিয়ে দিচ্ছি। জামাটা হালকা একটু বেগুনি কালার চাপিয়ে দিচ্ছি।
মাথার চুলটা আস্তে আস্তে বের করে দিচ্ছি। একটু হালকা মুখের মধ্যে যে কালারগুলো দিতে হয়, তার কারণ সেট দিতে গেলে যেগুলো লাগে সেগুলো সব দিতে হবে। নিচের দিকে একটু সেট দিয়ে দিলাম। প্যান্টটা যে পরে আছে তাতে একটু সেট দিতে হবে। ব্রাউন পেন্সিল দিয়ে একটু সেট দিয়ে দিই। এবারে একটু সেট দিয়ে দিই আস্তে আস্তে। এইভাবে সেট দিয়ে দিয়ে আস্তে আস্তে হাত পাগুলোকে বের করে দিতে হবে। একটু পায়ের তলায় স্যাডও দিতে হবে, তার কারণ ছায়া পড়েছে। একটু ব্রাউন দিয়ে মার্চ করে দিতে হবে।
এইভাবে আস্তে আস্তে মার্চ করে দিলাম। তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, তার কারণ একটু শক্ত আছে অবশ্যই, সেইটা তোমাদেরকে প্র্যাকটিস করে একটা জায়গায় আসতে, তার জন্য আগে থাকতে অবশ্যই প্রস্তুতি থাকতে হবে তোমাদের প্রত্যেককে। কালার কম্বিনেশনগুলো ঠিকঠাক করে করবে, একটু জাস্ট মার্চ করে দেয়া, তার কারণ ছবি শেষের পথে যাতে দেখতেও ভালো লাগে তোমাদের কাজটা, সেদিকটাতেও খেয়াল রাখতে হবে। এখানে কাজটা শেষ হলো। তোমরা আর একটা জিনিস দেখে দিই, এখানে ফুল পড়ছে সেইটা দেখানোর জন্য একটু অরেঞ্জ কালার, রেড কালার তোমরা একটু ছড়িয়ে দেবে, তার কারণ ফুল পড়ছে মেয়েটার হাতে, নিচে পড়ছে, সেটাও দেখিয়ে দাও, দেখতে ভালো লাগবে। একেবারে স্বাধীনতা যখন শুরু হয়েছে, মানে ফ্ল্যাগ তোলা হচ্ছে, সেই সময় সব এসেছে। অনেক রকম ফুল হতে পারে, একটু নীলচে টাইপেরও হতে পারে, লালচে নীলচে, এখানেও পড়েছে উপরটা। একটু ফ্ল্যাগের যে বাঁশের যে ডিজাইনটা করা আছে তাতে একটু শ্যাডো দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে অবশ্যই। সেখানে একটু ছায়া আছে, এইভাবে তোমরা কাজটাকে কমপ্লিট করো।